ফ্লাইট থেকে ব্যাংককের আকাশে তোলা ছবি। আমরা ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে সোজাসুজি চলে আসলাম পাটায়া। পাটায়া যে হোটেলে আমরা থাকবো, হোটেল নোভা, তার এটা ভিডিও। হোটেলের ভিতরে প্রবেশ করতেই সামনেই এই আপনার এটা হচ্ছে ব্রেকফাস্টের জায়গা, আর পাশে সুইমিং পুল। এখানে ব্রেকফাস্টের জায়গাটা অনেক বিশাল বড়। প্রতিদিন সকালে এখানে ব্রেকফাস্ট করানো হবে, তো আমরা ব্রেকফাস্ট করব। আমরা চলে আসলাম এবার আমাদের রুমের মধ্যে। এই রুমের মধ্যে বেশ রুমটা সুন্দরই আছে, একটু রুমের ভিডিও নিয়ে নিচ্ছি। আর রুমের জানলা দিয়ে সামনে দেখুন সুইমিং পুল দেখা যাবে। তো এটা হচ্ছে টিপ লাগানো আছে, পাশে একটা আলমারি দেওয়া আছে, এই যে আয়না আছে, এই যে সুইমিং পুল। সুইমিং পুলটা বেশ বড় এবং খুব সুন্দর। এখানে দেখতেও খুব ভালো লাগছে সুইমিং পুলটাকে, আর অনেকে স্নান করছে। উপর থেকে ভিউটা খুব অসাধারণ, দুর্দান্ত। আমাদের গাইড মেয়া মেয়াও চলে এসেছেন। এখন আমরা এখান থেকে কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেব। তো গাইড সব কিছু ঠিকঠাক করছেন। আমরা কতজন আছি সব টিকিট এখানেই দেওয়া হবে। কোরাল আইল্যান্ডের যেখান থেকে আমরা বোট ধরবো সেই জায়গায় এসে পৌঁছে গেছি, সমুদ্রের ধারে। আর আমরা না হায়ার কোম্পানির ট্রিপ থেকে এসেছি। আমরা ট্রিপে আছি 19 জন। তো আমরা প্রত্যেকে এখন এখান থেকে বোটে উঠবো। আমরা সবাই লাইন দিয়ে আছি বোটে ওঠার জন্য। তো এই যে সামনে দেখছেন রাজিগুল হয়ে আছে। আমরা ছোট বোটে একটা উঠে গেলাম। এই ছোট বোটে উঠে আমরা কিছু দূর এগোবো। এগিয়ে সামনে একটা বড় বোট আছে, এই ছোট বোট ছেড়ে দিয়ে বড় বোটে উঠবো। এবং বড় বোট থেকে আমরা ওখানে অনেক রকম অ্যাক্টিভিটি হবে, তার বিষয়ে সব আলোচনা হবে, বলবে। তো এই যে দেখুন আমরা বোটে যাচ্ছি, কি স্পিডে যাচ্ছে। এটা বোটের পিছনের অংশ নেওয়ার ছবি। এই যে বোটের সবাই আমরা আছি এবং লাইফ জ্যাকেট গায়ে দিয়ে দিয়েছি। বোট থেকে আমরা নামছি, ছোট বোট থেকে এখন বড় বোটে যাচ্ছি। এই বড় বোটের মধ্যে আপনার দোকান আছে, খাবার জিনিস বিক্রি হয়। এখানে ওয়াশরুম আছে, ল্যাট্রিন আছে। এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হয়। এখানে প্যারাশুট ওড়ানো হয়, আর এখান থেকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করানো হয়, যেমন সমুদ্রের নিচে অক্সিজেন লাগিয়ে ভিতরে গিয়ে বিভিন্ন রকম কোরাল মাছ দেখানো হয়। তো যারা যারা এইসব অ্যাক্টিভিটিগুলো করবে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। এখানে সেই টিকিটটা এখানে সংগ্রহ করা হবে। After it is whole day, 1 hour. Next station, until you have the whole way by 1 hour. उसके बाद आइलैंड है। लेकिन जब हम आइलैंड से वापस आ रहे होंगे तब कोई स्टेशन नहीं है, डायरेक्टली जाएंगे नदिया। नदिया पहुंचने के बाद इंडियन रेस्टोरेंट पे आप लोगों का কোরাল আইল্যান্ডে এসে পৌঁছে গেলাম। কোরাল আইল্যান্ডে যখন আমাদের বোট থেকে নামানো হয়, তো বোট কিন্তু জলের একটু একদম ডাঙায় আসে না, একটু পিছনেই থাকে, যেখানে নামতে গিয়ে কিন্তু পা ভেজে আর কি, মোটামুটি হাঁটু অবধি জল থাকে। তো এখানে যখন আসবেন অবশ্যই হাওয়াই চটি পরে আসবেন, শু পরে আসবেন না, এবং সানগ্লাস সাথে অবশ্যই নিয়ে আসবেন। আমি সানগ্লাস নিয়ে আসিনি, তো আমার একটু সমস্যা হচ্ছিল। এবার আমি বিচের ধারে একটা দোকানে বসলাম। এখানে বসে একটা ডাব নিলাম। ডাবের ভিতরে কিন্তু শাঁস আছে এবং খুব মিষ্টি। আমাদের ইন্ডিয়ান টাকাতে 150 টাকা নিল। এই যে পাশে আমার এক দাদা বসে আছেন, বাংলাদেশি দাদা। ইনিও টুরিস্ট, এসেছেন ঘুরতে। তো জায়গাটা খুব সুন্দর, দেখার মতো জায়গা, খুবই ভালো লাগবে। আর এখানে সমুদ্র সামনে বেশ সুন্দর, জল চকচকা, একদম ঝকঝকা বিচ, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। এখানে অনেক রকম, অনেক দেশ থেকে টুরিস্ট আসেন। আর এখানে একটা নতুন এবার হয়েছে প্যারাগ্লাইডিং। এর পিছন দিকে উঁচু পাহাড় আছে, পাহাড়ের উপরে
য- আপনি ওখানে যাবেন, ওখান থেকে টিকিট করে আপনাকে প্যারাগ্লাইডিং করাবে, আধা ঘন্টা আপনি আকাশে উঠবেন, সাথে আপনাদের এক গাইড থাকবে। এই যে আমাদের এক টুরিস্ট, আমাদের সাথে দাদা, ইনি হরিশ্চন্দ্র বাড়ি, ডাব নিলেন, এই যে এখন ডাব খাবেন। এখানকার ডাবের কিন্তু জল খুব সুন্দর, খুবই মিষ্টি জল, খুবই সুস্বাদু, খুবই ভালো। এই যে আমাদের দেখছেন, ইনি হচ্ছেন আমাদের ট্যুরিস্ট গাইড, নাম হচ্ছে মেয়া মেও। এই যে হেঁটে চলে যাচ্ছেন আমাদের ট্যুরিস্ট গাইড, ইনি মহিলা। আমি একটু চেয়ার থেকে উঠে সামনে যাচ্ছি, বিচের কাছে, একটু জলের কাছাকাছি গেলাম বিচে। তো আমি না কাপড় চোপড় নিয়ে আসিনি, তাই আমি জলে নামবো না। আর এমনিতেও জল খুব লবণ এবং বালি বালি, সমুদ্রের জল তো তাই হয়। এই যে দেখছেন, ইনি হচ্ছেন জাপানি ট্যুরিস্ট, বালির মধ্যে কি লিখছেন। আবার ব্যাক আসলাম, এসে চেয়ার একটু হেলনা দিচ্ছি, হেলনা দিয়ে একটু ভিডিও নিচ্ছি। অনেক ছাতা লাগানো আছে, ছাতার নিচে সব চেয়ার পাতা আছে। এখানে এই যে আমরা আসলাম, সবারই চেয়ার কিন্তু ভাগ করা আছে, যে যেখানে খুশি বসবে তা নয়, যার যেটা এরিয়া, যে চেয়ার সেখানেই বসতে হবে। আর আমাদের এই যে বন্ধুরা আছে সাথে, মুস্তাফিজুদ্দা, ইবনুল ভাই, তারা ব্যানানাতে চাপছে, উঠছে, বারে পড়ে যাচ্ছে। তো এই যে ব্যানানাতে উঠলো, এখন এটা ব্যানানা রাইডিং করবে। আরও অনেক রাইডিং আছে এখানে, স্কুটার আছে, এই জলের মধ্যে স্কুটার চালানো, এই যে যাচ্ছে, খুব ভারী মজা, বাচ্চারা তো খুবই আনন্দ পায়। তো খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগবে।